একজন মানুষ যদি বুঝতো তার আত্মহত্যার পরে পোস্টমর্টেমে তার শরীরের সাথে কি হবে, তাহলে আমার মতো সে কখনো আত্মহত্যার কথা মাথায় আনতো না। তো সব মেডিকেল পার্সনকেই কিন্তু পোস্টমর্টেম দেখতে হয়। তো আজকে সেই অভিজ্ঞতা থেকেই জানাবো আসলে কি করা হয় পোস্টমর্টেমে। তো দুর্বল হৃদয়ের ব্যক্তিরা এই ভিডিওটা স্কিপ করে যাবেন। তো পোস্টমর্টেমে শুরু হয় পুলিশ বা ম্যাজিস্ট্রেট থেকে ইনকোয়েস্ট রিপোর্ট বা চালানের কাগজটা আসার পরে। তো প্রথমে মৃত ব্যক্তির বুকের উপরের অংশ থেকে তলপেট পর্যন্ত একটা লম্বা টান দেওয়া হয়। তো এই কাটটা এমনভাবে দেওয়া হয় যেন সেলাই করার পর এটা কম দেখা যায়। এরপর চামড়াটাকে দুই পাশে এরকম সরিয়ে ফেলা হয়, পাঁজরের তরুণাস্থি এগুলো কাটা হয় দুই পাশে। এরপর ডায়াফ্রামটাকে কাটা হয়, কেটে শরীরের ভেতরে প্রবেশ করা হয়। তারপর শুরু হয় শরীরের অঙ্গগুলো বের করার কাজ। প্রথমেই গলার অঙ্গগুলো সামনের দিকে টেনে এভাবে বের করে ফেলা হয়। এই অঙ্গগুলো বের করার সময় আমাদের শ্বাসনালীর সাথে আমাদের ফুসফুস, হার্ট এগুলো কিন্তু বের হয়ে চলে আসে। এরপরে আমাদের পেটের অঙ্গ-প্রত্যঙ্গগুলো বের করা হয়। এর মধ্যে প্রথমে পাকস্থলী বের করা হয়, লিভার বের করা হয়, এই জায়গা দিয়ে থাকা স্প্লিনটাকেও বের করা হয়। এছাড়া গভীরে থাকা প্যানক্রিয়াসটাকে বের করা হয় এবং কিডনিও কিন্তু বের করা হয়। আবার নিচের দিকে মূত্রথলি, জরায়ু এসব সহ সকল পেলভিক অর্গানও কিন্তু আলাদা, আলাদা করে বের করতে হয়। বের করার পর এগুলোর ওজন মাপা হয় এবং এগুলো কেটে দেখা হয়। কিন্তু আমার দেখা সবচেয়ে কঠিন অংশ হলো মাথার অংশটা। তো মাথার মাঝখান বরাবর এরকম এক কান থেকে আরেক কান পর্যন্ত একটা কাটা দেওয়া হয়। এরপর মাথার চামড়াটাকে এরকম সামনে এবং পিছনে সরিয়ে দেওয়া হয়। এরপরে মাথার খুলি খোলার কাজটা শুরু হয়। তো বাংলাদেশের অনেক জায়গায় এখন এরকম হাতুড়ি আর বাটাল দিয়ে কিন্তু মাথার খুলি খোলার কাজটা করা হয়। বাটালটাকে এরকম খুলির উপর ধরে হাতুড়ি দিয়ে জোরে, জোরে আঘাত করে কিন্তু মাথার খুলিটা খোলা হয়। অনেক সময় এরকম হাড় কাটার করাতো কিন্তু লাগে। তো মাথার খুলিটা কাটার পরে মস্তিষ্কের এই আবরণটা এভাবে টেনে উঠানো হয় এবং শেষমেশ মস্তিষ্কটা বাইরে বের করে আনা হয় নিচের দিকে সব কানেকশন কাটার পরে। তো যখন এরকম সবগুলো অঙ্গ বের করে পরীক্ষা করা শেষ হয়, তখন সেটা আবার পুনরায় শরীরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং সন্দেহজনক যে অঙ্গগুলো থাকে সেগুলো আরো ডিটেইলসে পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয়। আর তখন অঙ্গে ওই ফাঁকা জায়গাটা তুলে দিয়ে ভরাট করে দেওয়া হয় এবং শেষমেশ এরকম মোটা সুতা দিয়ে সেলাই করে দেওয়া হয়। তো কারো যদি কখনো আত্মহত্যার চিন্তা মাথায় আসে, আগে একবার ভাববেন আমার সাথে কি হবে আমার আত্মহত্যার পরে। না ইহকালে শান্তি পাবেন, না পরকালে শান্তি পাবেন। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তো সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এই পেজে ফলো দিয়ে রাখবেন।